হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এসেছিলাম কলকাতার গঙ্গাসাগর মেলার ভিডিও কভার করতে। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আসতে চাইছো আমি পুরো ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। বন্ধুরা, আমি ইতিমধ্যেই চলে এসেছি একদম গঙ্গাসাগর মেলার মেন গেট, যেখান থেকে সবাই এন্ট্রি করছে। তো এই মেলায় প্রথমত বলে রাখি, খুব সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে সাজানো আছে। এখানে এসে প্রথমেই আমরা দেখতে পেলাম ঝুলন্ত বাবা। বাবার কিন্তু এই দৃশ্য দেখে সবাই দাঁড়িয়ে যাচ্ছে এবং নিচে কাঠ আগুন জ্বালিয়ে পুরো একদম গরম আবহাওয়া তৈরি করেছে পুরো জায়গাটা। তো 2025-এ আমি এই প্রথম গঙ্গাসাগর মেলায় এলাম। তো এই গঙ্গাসাগর মেলা হয়েছে কলকাতাতে। কলকাতার কোথায় হয়েছে এই গঙ্গাসাগর মেলা আমি এই ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো। তো তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার প্রথমে আমার ভিডিওর লিঙ্ক চলে যায়। আশা করব আমার এই ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো কলকাতাবাসীদের জন্য সুখবর, যারা আর কি গঙ্গাসাগরে গিয়ে গঙ্গাসাগর মেলা দেখতে পাচ্ছ না, তাদের জন্য আমাদের কলকাতাতেই কিন্তু মেলা বসে, গঙ্গাসাগর মেলা। এটা অনেক বছর ধরেই এখানে হয়। আমরা অনেকেই হয়তো এখনও জানি না যে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর ছাড়াও কলকাতাতেও যে হয়, সেটা কিন্তু কলকাতার বাসিন্দারা অনেকে জানে না। তো আজ আমি চলে এসেছি কলকাতাতে গঙ্গাসাগর মেলা ভিজিট করতে। এই গঙ্গাসাগর মেলাতে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। এখানে অনেক লোক আসে দূর থেকে দেখতে এই গঙ্গাসাগর মেলা, সেটাও কিনা কলকাতাতে। অবশেষে আমরা যা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাধুরা, সন্ন্যাসীরা এসে এখানে নিজেদের জায়গা মতো থাকে। আর এইখানে যে ছোট ছোট খুপড়িগুলো করা আছে, এইগুলো কিন্তু ওদেরকে আগে থেকে এসে রেজিস্টার করতে হয়। তাছাড়া এখানে সব কিছু ডকুমেন্টস দিয়ে তবেই কিন্তু অ্যালাউ করা হয় থাকার জন্য। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু নানান সংস্থা থেকে ক্যাম্প করা আছে, যারা কিনা খাবার থেকে, জল থেকে, বস্ত্র থেকে সব কিছু দিয়ে থাকেন। এবং আপনারা যারা এই মেলায় ঘুরতে আসবেন, তাদেরকেও কিন্তু প্রসাদ গ্রহণ করার সুব্যবস্থা ওনারা করে রেখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই যে গঙ্গাসাগর মেলা, এটা কিন্তু আরও জমজমাট হয়ে ওঠে। কারণ উনি যদি এই গঙ্গাসাগর মেলাকে এত ভালো করে না সাজাতেন, তাহলে কিন্তু গঙ্গাসাগর মেলায় এত ভিড় হতো না। এই মেলায় যেসব সাধুরা দূর দূরান্ত থেকে আসে, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জলের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা, এমনকি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে রেখেছে। তাছাড়া তো নানা ক্যাম্প আছেই, যা ওদের সারা দিনভর খেয়াল রাখে। আর এছাড়াও সাধুরা কিন্তু নিজেরা নিজেদের মতো রান্নাবান্না করে খায়। আর রাতের এখানে ঠান্ডা পড়ায় তারা নিজেরা কাঠ জ্বালিয়ে আগুনের তাপ নেয়। তাছাড়াও এই কাঠ যে সাধুরা জ্বালাবে, সেই কাঠও কিন্তু প্রশাসনই দেয়। সাধুরা তো আর গাছ কেটে কাঠ জ্বালাবে না। আমি যা গিয়ে দেখলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গাটুকু। আমি তো পুরো জায়গাটা ঘুরে নিলাম। তো তোমরা কবে যাবে ঠিক করলে? এবার আসি কোন জায়গায় এটা হয়। এই মেলাটা বাবুঘাট বাস স্ট্যান্ডের সামনেই হয়। তো তোমরা যারা যারা আসতে চাইছো, কোনো বাসে বা নিজেদের গাড়ি, বাইক করে বাবুঘাটে চলে আসবে, সেখানেই এই মেলা অবস্থিত। আর লাস্টে বলে রাখি, এইখানে কিন্তু কোনো গাড়ি রাখার অসুবিধে নেই, বাইক রাখারও অসুবিধে নেই। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।